आफ्टरनून ভিউয়ার্স সুদীপ লাগি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এমন একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি যেটা স্যাংশন প্রপার্টি, সিসি খুব শীঘ্রই আপনারা হাতে পেয়ে যাবেন। আর চাইলে যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিতে পারবেন কিংবা ক্যাশে তো নিতেই পারবেন। তো এই যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা মোটামুটি যাদবপুর স্টেশনের একদম কাছে আর বাঘাযতীন স্টেশন থেকে একটু দূরে, মানে যাদবপুর স্টেশন থেকে আপনি পায়ে হেঁটে যদি প্রপার্টিতে আসতে চান 5 মিনিট লাগবে। আর যদি আপনি মনে করেন প্রপার্টিটা মানে ফ্ল্যাটটা থেকে বাঘাযতীন স্টেশন যাবেন তাহলে আপনাদের 6 মিনিট লাগবে। দারুণ লোকেশন, স্যাংশন ফ্ল্যাট। এটি একটি স্টেট 3 বিল্ডিং, স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, যেখানে আপনারা 2 হুইলার পার্কিং পাবেন কিন্তু 4 হুইলার পার্কিং পাবেন না। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন তাও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। তো প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদের থেকেই এখন আজকের এই ভিডিওটি শুরু করছি, দেখতে থাকুন। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশন। আর আপনারা বুঝতেই পাচ্ছেন বা যাদবপুর স্টেশন আর বাঘাযতীন স্টেশনের একদম কাছে ট্রেন যাচ্ছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, হয়তো দেখতে পাবেন না বা বুঝতে পারবেন না, কিন্তু ট্রেন যাচ্ছে। যাই হোক, আপনারা সাইট ভিজিট করলেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশনটা আগে দেখিয়ে নিই। এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল, যেটা হয় বাউন্ডারি ওয়ালটাও কিন্তু কমপ্লিট। এখানে আপনারা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, 3খানা ফ্ল্যাটই পাবেন। আর এখানে এটা হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক, পুরো ট্যাঙ্কটাই সিমেন্টের ট্যাঙ্ক। সিমেন্টের ট্যাঙ্কের সুবিধা তো আর নতুন করে কিছু বলার নেই। সিমেন্টের ট্যাঙ্কে অনেক দেরিতে জল গরম হয়, গরমকালে প্লাস্টিক ট্যাঙ্কে যেটা হয় খুব তাড়াতাড়ি জলটা গরম হয়, কিন্তু এক্ষেত্রে অনেক দেরিতে গরম হয়। আচ্ছা, আমরা আমাদের মধ্যে যে প্রমোটার দাদা আছেন, প্রমোটার দাদাকে পেয়ে গেছি। তো দাদা নমস্কার, আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি এটা কত স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো? গ্রাউন্ড ফ্লোরে আছে আপনার 605। আচ্ছা, সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে আছে 655। আচ্ছা, এটা কি স্যাংশন প্রপার্টি? স্যাংশন প্রপার্টি। আর আমরা যদি কোনো মানে পার্টি, আমাদের ক্লায়েন্টরা যদি ধরুন লোন নিতে চায় তাহলে তো লোন হয়ে যাবে? যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবে, মানে সরকারি বেসরকারি সব ব্যাংক থেকে হবে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা কি সিসি এসছে? সিসি অ্যাপ্লাই করা হয়েছে, মোটামুটি মাস দুয়েকের মতো পাওয়া যাবে। আর ফ্ল্যাট তো দেখলাম রেডি ফ্ল্যাট। রেডি। তো রেডি ফ্ল্যাট মানে তো জিএসটি লাগছে না? জিএসটি লাগছে না। আচ্ছা, এবার আমাকে 2-3টে প্রশ্নের একটু উত্তর দিন। আপনি এই যে ফ্ল্যাটগুলো কত করে দাম রেখেছেন? মোটামুটি গ্রাউন্ড ফ্লোরে আপনার ধরুন 32। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে 35। গ্রাউন্ড ফ্লোরটা যেন কত স্কোয়ার ফিট বললেন? 605 স্কোয়ার ফিট। আর ফার্স্ট ফ্লোরটা? 655, ওটা ধরুন 35। আচ্ছা। আর টপ ফ্লোর মানে সেকেন্ড ফ্লোর যেটা সেটা 655 স্কোয়ার ফিট। আচ্ছা, ওটার দাম রেখেছি 33। আচ্ছা, এবার আপনি বলুন এখান থেকে আমাদের নিয়ারেস্ট বাজার কি আছে? বাজার আছে কর্পোরেশন মার্কেট। আচ্ছা, আচ্ছা, এখান থেকে 3-4 মিনিটের রাস্তা, মানে পায়ে হেঁটে? পায়ে হেঁটে। আচ্ছা, আর এখান থেকে আমরা যাদবপুর স্টেশন কতক্ষণ লাগবে? যাদবপুর স্টেশন 5 মিনিট ধরুন। আচ্ছা, পায়ে হেঁটে। আর বাঘাযতীন স্টেশন? বাঘাযতীন 6 মিনিটের মতো পৌঁছে যাওয়া যাবে স্টেশনে পায়ে হেঁটে। পায়ে হেঁটে। আচ্ছা, আর বাড়ির সামনে ধরুন ওলা মানে রিক্সা স্ট্যান্ড? রিক্সা স্ট্যান্ড কাছাকাছি আছে, ওটা 1-2 মিনিটের রাস্তা। সামনে একটা মন্দির আছে তার পাশে। আচ্ছা, ঠিক আছে দর্শক বন্ধু, চলুন আমরা এবার আপনাদের ফ্ল্যাটটা একটু ভিজিট করাই। আমরা নিচে যাব, তার আগে আপনাদের একটু আশপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন চারদিকে প্রচুর গাছপালা আছে, খুব সুন্দর পরিবেশ, একদম কাছাকাছি স্টেশন। আর বাড়ির সামনে আরেকটা জিনিস আপনাদের দেখা যাচ্ছে, এখান থেকে আপনারা বুঝতে পারবেন, আপনাদের নিচে গিয়ে দেখিয়ে দেব। আমরা যাচ্ছি ফ্ল্যাটে। এটা হচ্ছে বিল্ডিংয়ের একদম ছাদের যে মেন গেট, বেশ শক্তপোক্ত লোহার একটা গেট রয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা যাব। এখান থেকে দেখুন মার্বেলের কাজ ওনারা করেছেন। আপনাদের যে 3টে প্রপার্টি ভিডিও দেখাবো সেই 3টে প্রপার্টি হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর মানে টপ ফ্লোর, ঢুকেই ডাইনিং, তারপর হচ্ছে বেডরুম, এটা একটা টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট, এটা একটা বেডরুম,
এই বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ বাথ। আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আমরা ফ্ল্যাটটিতে ঢুকব। ফ্ল্যাটটিতে ঢোকার সময় আমরা ওয়েস্ট ফেসিং আমরা ফ্ল্যাটে ঢুকলাম। ঢুকেই বেশ বড়সড় একটা ডাইনিং কাম কিচেন, তার সোজাসুজি সাউথ ওয়েস্ট ফেসিংয়ে একটা বেডরুম। এই বেডরুমটার পাশে এখানে দেখুন একটা টয়লেট আছে। এটা হচ্ছে কমন টয়লেট। এটা হচ্ছে সাউথ ফেসিংয়ে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে ঢুকে ডান দিকে একটা টয়লেট, আর এইদিকে একটা ব্যালকনি, একদম রোড সাইড ব্যালকনি, সাউথ ফেসিং। এটা দক্ষিণ দিক আর এটা রাস্তা বুঝতেই পাচ্ছেন। আর আপনাদের যেটা বলছিলাম, এই যে পজিশনটা এটা কিন্তু সরকারি জায়গা, এখানে কোনো দিনই কোনো বাড়িঘর হবে না। অতএব এই যে দিকটা, এই দিকটা কিন্তু চিরজীবন আপনারা খোলাই পাবেন। এবার চলুন আপনাদের আরও ভালোভাবে আমি একটু বুঝিয়ে দিই। আমরা আবার চলে আসলাম ডাইনিং কাম কিচেনে। তো ডাইনিং কাম কিচেনের সাইজটা আপনাদের একটু দেখিয়ে দেব। পশ্চিম দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকে এবার আপনাদের একটু দেখিয়ে দেবো যে সাইজটার কথা বলে দিই। এখানে যে মার্বেলটা ব্যবহার করা হয়েছে 3x2 মার্বেল ব্যবহার করা হয়েছে। তাও 2, 4, 6, 8 ফুট। এটা আপনারা চওড়াতে 8 ফুট পাচ্ছেন, আর যদি লম্বায় ধরেন তাহলে 1, 2, 3, 4, 5, তার মানে 3, 5, 15 আর 2, 17 ফুট। 17 ফুট বাই 8 ফুটের ডাইনিং, একদম এ মাথা থেকে ও মাথা 17 ফুট বাই 8 ফুটের ডাইনিং কাম কিচেন। এখানে পয়েন্ট করে দেওয়া আছে, মিক্সির পয়েন্ট। আর এখানে উপরে গ্রানাইট পাথর, তার নিচে ব্ল্যাকস্টোন রয়েছে। 4x4 একটা বেশ বড়সড় একটা জানলা আছে, স্লাইডিং উইন্ডো আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন স্কোয়ার বার দিয়ে এটাকে গার্ড দেওয়া হয়েছে। আচ্ছা, এর যে উপরের পজিশন, এখানে এক্সজস্ট ফ্যান বা চিমনির জন্য একটা পয়েন্ট করে দেওয়া আছে। এখানেও একটা পয়েন্ট হবে, বোঝা যাচ্ছে। এখানে আপনারা অ্যাকোয়াগার্ড বা আরও যে জলের মেশিন আছে সেটা বসাতে পারবেন, তার পয়েন্ট করে দেওয়া আছে। এখানে একটা সিঙ্ক বসছে। এখানে একটা কলের অপশান, আপনারা চাইলে ওয়াশিং মেশিনটা এখানে রাখতে পারবেন, সেরকম অপশান রয়েছে, চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে, এটা হচ্ছে। তো এই যে রান্নাঘরের পজিশনটা আপনাদের মোটামুটি দেখিয়ে দেওয়া হলো। এখানে ফ্রিজের পয়েন্ট দেখতেই পাচ্ছেন। আমরা পশ্চিম এই ঘরটায় ঢুকছি। এটা হচ্ছে ফার্স্ট যে বেডরুম। ফার্স্ট বেডরুমের সাইজটা আপনাদের একটু দেখিয়ে দেব। এখানে ঢুকলাম, ঢুকেই এখানে দেখুন সমস্ত সুইচ বোর্ডটা এখানে রয়েছে, সমস্ত সুইচগুলো। আর এই ঘরের ভেন্টিলেশনের জন্য দুখানা বড় সাইজের 6x4 দুখানা স্লাইডিং উইন্ডো, মানে ক্রস ভেন্টিলেশন আছে যেহেতু, 6x4 দুখানা স্লাইডিং উইন্ডো ব্যবহার করা হয়েছে। এখানে এসি পয়েন্ট থাকছে। আর এই দিকটা পুরো খোলামেলা, দেখতেই পাচ্ছেন পুরো খোলামেলা, গাছপালা প্রচুর রয়েছে। আচ্ছা, এখানে একটা 4 ফুট বাই 2 ফুটের কাপবোর্ড পাচ্ছেন। ফুল হাইটের আলমারি রাখার পরও আপনাদের জায়গা থাকবে। আচ্ছা, এই দিকটা আপনাদের একটু দেখাই। এই দিকটাও দেখুন, এই দিকটাও 6x4 একটা স্লাইডিং উইন্ডো আছে। এই দিকটাও কিন্তু পুরো খোলামেলা আপনারা পাচ্ছেন, মানে যেদিকে চোখ যাচ্ছে পুরো খোলামেলা, গাছগাছালিতে একদম ভরপুর। তো এই ঘরটার সাইজ তো আপনাদের দেখালাম, 2, 4, 6, 8 ফুট বাই 1, 2, 3, 4, 5, 15 ফুট বাই 8 ফুটের ঘর।
মানে আজকালকার দিনে এত বড় ঘর পাওয়া সত্যি চাপের ব্যাপার। 15 ফুট বাই 8 ফুটের একটা ঘর। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আবার ডাইনিং কাম কিচেনে। এখানে দেখুন সমস্ত জায়গায় প্লাগ পয়েন্ট করা আছে, এখানে এমসিবি বোর্ডটাও রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে টয়লেট। টয়লেটের সাইজটা হচ্ছে 6 ফুট লম্বা আর চওড়া হচ্ছে 4 ফুট, 4 ফুট বাই 6 ফুট। ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস আছে লাগানো। আর এখানে দেখুন এক্সজস্ট ফ্যান বা চিমনির জন্য পয়েন্ট করে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে এক্সজস্ট ফ্যান, চিমনি, গিজার সবই লাগাতে পারবেন, সেই অপশান আছে। আর এখানে একটা বেসিন হবে, বেসিন দেখা যাচ্ছে, মানে খুব শীঘ্রই এগুলো কাজ চলছে অলরেডি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। খুব শীঘ্রই এটা হ্যান্ডওভার হবে, মানে ল্যান্ডলর্ডকে হ্যান্ডওভার দেবেন, সেই জন্য কাজ খুব ফাস্ট হচ্ছে। আচ্ছা, বাথরুমটা দেখিয়ে দিলাম, ফুল হাইট পর্যন্ত টাইলসও দেখিয়ে দিলাম। এবার আমরা সেকেন্ড বেডরুমে ঢুকবো। সেকেন্ড বেডরুমটার ফেসিং কিন্তু দক্ষিণ দিক, পুরো দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকতেই ডান দিকে এখানে একটা অ্যাটাচ বাথ আছে। এটার সাইজ আছে 4 বাই 4, 4 ফুট বাই 4 ফুটের একটা অ্যাটাচ বাথ। ফুল হাইট পর্যন্ত টাইলস, লুভার সব কিছু লাগানো কমপ্লিট। ওখানে একটা পয়েন্ট হবে এর জন্য, এক্সজস্ট ফ্যানের জন্য। আচ্ছা, এবার এই যে ঘরটা আছে, ঘরটার সাইজটা একটু দেখাই। 1 2 3 4 5, মানে এইদিকে আপনারা পাচ্ছেন 10 ফুট, আর এইদিকে হচ্ছে 2 4 6 8 ফুট, 8 ফুট বাই 10 ফুট। এই ঘরটার সাইজ আছে 8 ফুট বাই 10 ফুট। এই ঘরেও কিন্তু আপনারা এসির কানেকশান পেয়ে যাচ্ছেন, এসির লাইন এই ঘরেও থাকছে। এখানে সুইচের সমস্ত কিছু মডিউলার সুইচ ব্যবহার করা হয়েছে। আর এই ঘরের ভেন্টিলেশনের জন্য 6 বাই 4-এর একটা বড় জানলা ব্যবহার করা হয়েছে, যেটা সাউথ ফেসিং, দক্ষিণ দিকে এটা একটা বড় জানলা আছে। তার সঙ্গে কিন্তু একটা খুব সুন্দর দেখুন একটা ব্যালকনি আছে, যে ব্যালকনিটা আপনারা দুটো দিক, এদিক হচ্ছে পশ্চিম দিক, এদিক দক্ষিণ দিক, দুটো দিকই পাচ্ছেন। স্কোয়ার সাইজের ব্যালকনি। এখানে একটা লাইটের পয়েন্ট করে দেওয়া আছে, একদম রোড সাইড ব্যালকনি। সামনের এই জায়গাটা চিরজীবন খোলাই থাকবে, যেহেতু এটা সরকারি জায়গা। আর বছরে একবার এখানে পুজো হয়, এই জায়গাটায় পাড়ার সবাই মিলে পুজো করে। এবার চলুন আপনাদের বাইরে থেকে দেখিয়ে দেব ফ্ল্যাটটা। তার আগে আরেকটা কথাও বলে দিই, আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করলাম, এখানে 3টে ফ্ল্যাট ফাঁকা আছে, মানে যে 3টে প্রমোটারের পোর্শন, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। আপনাদের তো প্রমোটার দাদা দাম বলেই দিয়েছে কোনটার কী দাম। গ্রাউন্ড ফ্লোর যেটা আছে সেটা সাইজে একটু ছোট, যেহেতু মিস্ত্রি দাদারা গ্রাউন্ড ফ্লোরে কাজ করছে, তাই আপনাদের হয়তো ভিতরে ঢুকে দেখাতে পারছি না, সেই জন্য আমি গভীরভাবে দুঃখিত। তাও আমি চেষ্টা করব আপনাদের একটু দেখিয়ে দেওয়ার। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আমরা ফার্স্ট ফ্লোরটার ভিডিও করলাম। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর সেম সাইজ, সেম ডিজাইন, সব কিছু সেম। আর যে গ্রাউন্ড ফ্লোরটার কথা বলছি, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা সাইজে একটু ছোট। যারা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল, পুরো খোলামেলা পরিবেশ। আমি তাও একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর হলে হবে কি, এটা কিন্তু রোড লেভেল থেকে মোটামুটি 5 ফুট উঁচুতে। আজকে যে গ্রাউন্ড ফ্লোরটার আমরা ভিডিও করছি, এটা রোড লেভেল থেকে 5 ফুট উঁচুতে। দেখতেই পাচ্ছেন কাজ অলমোস্ট শেষ, আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আপনারা পজিশন যদি চান পজিশন নিতে পারবেন। আমরা এইখানে ধরুন এই যে এটা হচ্ছে মেন ডোর একটা হবে, এই মেন ডোরটা আর এই যে ব্যালকনি হবে, এই দুটো দরজা ইনসাইড আউটসাইড স্টিকারিং করা থাকবে। আর ভিতরের যে দুটো দরজা, মানে ভিতরের মানে এই দরজাটা আর এই দরজাটা, এই দুটো দরজা ওনারা এমনি ছেড়ে দেবেন। আপনারা চাইলে ওনাদের সাথে কথা বলে স্টিকারিং করে নিতে পারেন, কিংবা আপনারা আপনাদের মতন খরচা করে স্টিকারিং বা রং করে নিতে পারেন। তো আজকের যে প্রপার্টিটার আমরা ভিডিও করলাম, দারুণ লোকেশান, একদম স্টেশনের কাছে, মোটামুটি রিজনেবল প্রাইস। দেখতেই পাচ্ছেন বাথরুম থেকে শুরু করে সমস্ত দরজা চলে এসছে, খুব তাড়াতাড়ি ফিটিংস হয়ে যাবে। তো যারা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য গ্রাউন্ড ফ্লোরটা একদম আইডিয়াল হবে।
একদম বাড়ির সামনে বাজার হাট থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাচ্ছেন। যদি প্রপার্টিটা পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। সাইট ভিজিট করার পরে আপনারা যদি মনে করেন আপনারা প্রমোটার দাদার সাথে বসে সরাসরি দরদাম করে দেবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কোনো কিন্তু 4 চাকা পার্কিং হবে না, যা হবে সব 2 চাকা পার্কিং হবে। আপনারা চাইলে 2 চাকা পার্কিং করতে পারেন। এটা কলকাতা পুরসভার। আচ্ছা, এখানে দেখুন, এটা কিন্তু সিএসসির অঞ্চল, মানে কলকাতা পুরসভার 103 নম্বর ওয়ার্ড। আর এখানে ইলেকট্রিসিটি হচ্ছে সিএসসির পাচ্ছেন, আর জল পাচ্ছেন গার্ডেন রিচের। আর এখানে এটার পিএস হচ্ছে সার্ভে পার্ক পিএস, সার্ভে পার্ক থানা। যেহেতু স্যাংশন প্রপার্টি, প্রচুর ছাড়। আপনারা চাইলে আপনাদের বাইক স্কুটি এখানেই পার্ক করতে পারবেন। পুরো ছাড়, পুরো চারদিকটায় প্রচুর ছাড় রয়েছে। এই যে গ্রাউন্ড ফ্লোর কম হওয়ার কারণ উপরে এসে একটু বেড়েছে, এই গ্রাউন্ড ফ্লোরটা একটু ছোট সাইজ। আপনাদের চেষ্টা করব পুরোটা একটু ঘুরিয়ে দেখানোর। চারদিকটা বুঝতে পারছেন প্রচুর গাছপালা, প্রচুর ছাড় রয়েছে। আপনারা সিসি থেকে শুরু করে সমস্ত পেপারই কিন্তু পেয়ে যাবেন। লোনও পেতে আপনাদের দেরি হবে না। এবার চলুন আউটসাইড থেকে আপনাদের একটু দেখিয়ে দিই। এখনো কাজ চলছে। এটা হচ্ছে বিল্ডিংয়ের বাইরের লুক। একদম ওয়েদার কোড রং করে দেওয়া আছে। আপাতত 10 বছর আপনারা নিশ্চিন্তে এখানে বসবাস করতে পারবেন। আর এই হচ্ছে বাড়ির সামনে যে রাস্তাটার কথা বললাম, বেশ চওড়া, একটা 20 ফুটের রাস্তা এখানে আছে। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনারা এই দিকটা দিয়ে চলে যাবেন যাদবপুর স্টেশন, আর এই রাস্তাটা দিয়ে যদি যান, এই রাস্তা দিয়ে সোজা কিন্তু চলে যেতে পারবেন আপনার বাঘাযতীন স্টেশন।